আরে এটা আটক হইছে গাড়ির অবস্থা কি লাগতো না উঠে উঠতে পান্ডা খুলে দেয় ওইদিকে নিয়ে যান আমাদের কাছে সকালবেলা একটা ইনফরমেশন আছে যে মধুপুর এরিয়াতে একটা ইলিগালিভাবে সমিল চালাচ্ছে এবং কাজ চিরে করছে। তারপর আমরা এই ইনফরমেশন ভিত্তিতে মধুপুর ধনচুরি এরিয়াতে রেড করি, আমরা সমিলটাকে সিজ করি। অনুমানিক ওই সময় আমাদের 10টা থেকে 10:30 টাইম ছিল। তারপর আমরা সমিলটাকে সিজ করার পর আমাদের চৈলাম ফরেস্ট রেঞ্জ অফিস সেফ কাস্টডিতে নিয়ে আসি। তৎপর আমাদের কাছে আরেকটা ইনফরমেশন আছে, এটা হচ্ছে মধ্য লক্ষ্মীবিল এরিয়া থেকে আমাদের বিশালগড় রেঞ্জ অফিসার কাছে ইনফরমেশন আছে। তারপর আমাদের SDFO স্যার এবং বিশালগড় রেঞ্জ অফিসার এবং আমরা সবাই একত্রিত হয়ে পূর্ব লক্ষ্মীবিল এরিয়াতে আমরা রেড করি এবং রেড করার পর ওইখানে একটি গাড়ি বুঝাই করা, গাড়িটির কোনো নাম্বার ছিল না এবং গাড়িতে ছিল ইলিগালিভাবে সমিল চলে যে সমিলটা ছিল এবং সমিলটা চালানোর জন্য যে সহযোগিতা করে জেনারেটরটা ওইটাকে আমরা সিজ করতে পারি এবং সবগুলোকে আমরা সিজ করে নিই এবং চৈলাম ফরেস্ট রেঞ্জ অফিস সেফ কাস্টডিতে আমরা নিয়ে আসি। ওইখানে আমরা কোনো লোককে ধরতে পারিনি যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল, সবাই পালাতন অবস্থায় দৌড়ে পালিয়ে যায় এবং খুব চেষ্টা করেছিলাম আমরা ধরার জন্য, ধরতে পারিনি এবং আমাদের এই অপারেশনটা কন্টিনিউ জারি থাকবে এবং যেখান থেকে আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা কন্টিনিউয়াসলি এই রেড করতে থাকবো। যে গাড়িটা ধরা হয়েছে সেই গাড়িটা কি কোনো নাম্বার আছে? অ্যাকচুয়ালি গাড়িটার তো আমরা কোনো নাম্বার খুঁজে পাইনি, নাম্বারটা আমরা চেক করেছি, অনেক চেক করার পর দেখলাম যে গাড়িটি পুরাতন, অনেক পুরাতন, কমান্ডার, যেটার মধ্যে কোনো নাম্বার ছিল না। দেখি গাড়িটার কে মালিক আছে তার বিরুদ্ধে আমরা লিখিত অ্যাকশন নেব। বাজার মূল্য কত? এটার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য বাজারে এগুলো পাওয়া যায় না, তো বাজার মূল্য দুইটা মেশিন মিলিয়ে এবং জেনারেটর এবং গাড়ি মিলিয়ে অনুমানিক এখানে 10 লক্ষ টাকার মাল থাকতে পারে। থ্যাংক ইউ। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে বিশালগড় ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ সুকান্ত দাস।